আসসালামু আলাইকুম। সমাধান করছি যশোর বোর্ড 2025 সালের কোশ্চেনটা। পদার্থের অবস্থা ও চাপ থেকে যশোর বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু দেখি। যে দুইটা বস্তু দেওয়া আছে, এ ও বি দুটি বস্তু। এ বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ইভেন ভর দেওয়া আছে। বি বস্তুর ভর এবং ঘনত্ব দেওয়া আছে এবং বলা আছে যে তরলের ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। এটা দেয়া না থাকলেও এটা আমরা জানি, তরলের ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। প্রথম কোশ্চেনটা, এ বস্তুর তরলে ওজন নির্ণয় করতে হবে। এ বস্তুর বাতাসে একটা ওয়েট আছে এবং এ বস্তুকে যখন তরলে রাখা হবে, এ বস্তুর ওয়েটের কারণে নিচের দিকে একটা বল প্রয়োগ করবে এবং তরল পদার্থ উপরের দিকে একটা ইকুয়াল বল, সমান এবং বিপরীতমুখী একটা বল প্রয়োগ করবে বা করতে চাইবে। তখন কিছু পরিমাণে ওয়েট কিন্তু অদৃশ্য হয়ে যাবে। তাহলে যেটাকে আমরা বলি প্লবতা। তো প্লবতা ইকুয়াল হবে বায়ুতে ওজন বিয়োগ হলো পানিতে ওজন। তার মানে আমরা পানিতে ওজন এটা বের করব। তো আমরা এই গ নম্বর কোশ্চেন সমাধান করছি। গ নম্বর কোশ্চেন সমাধানের ক্ষেত্রে আমাদের যেটা লাগবে, বস্তুর বাতাসে ওজন লাগবে। বস্তুর বাতাসে ওজন, বস্তুর বাতাসে ওজন, ওজন এটাকে আমরা W1 বলতে পারি। W1 ইকুয়াল mg। এম এর মান দেওয়া আছে, এম ইকুয়াল হলো 20 কেজি। জি এর মান তো আমরা জানি, জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখানে এম এর মান হলো 20 ইন্টু 9.8। 20কে যদি আমরা 9.8কে 2 দ্বারা গুণ করি 196 হয়, আর ডান দিক থেকে একটা জিরো বসাই দিলাম। ডান দিক থেকে এক ঘর পর দশমিক, অর্থাৎ 196 নিউটন হবে। অর্থাৎ বস্তুর বাতাসে ওজন হলো 196 নিউটন। এখন কোনো একটি বস্তুকে তরলে নিমজ্জিত করলে তরল ওই বস্তুর উপর একটি উপরের দিকে বল প্রয়োগ করে, সেটাকে বলে প্লবতা। প্লবতা ইকুয়াল হলো বায়ুতে ওজন, বস্তুর বায়ুতে বা বাতাসে ওজন বিয়োগ হলো পানিতে ওজন, বিয়োগ হলো পানিতে ওজন, পানিতে ওজন। আমরা মূলত বের করব পানিতে ওজন। তাহলে পানিতে ওজন, পানিতে ওজন ইকুয়াল হবে বায়ুতে ওজন, বায়ুতে ওজন বিয়োগ হলো প্লবতা। এখন আমরা দেখি বায়ুতে ওজন তো আমাদের W1, প্লবতা হলো ভি রো জি। এখন ভি এর মানটা কত হয়? ভি এর মান হয়, অর্থাৎ এ বস্তুটার আয়তন, এই বস্তুর আয়তন হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, 35 গুণ হলো 26 গুণ হলো 12 এবং এটা হবে 10⁶। কেন ইনভার্স 10⁶? কেন? অর্থাৎ দৈর্ঘ্যটা সেন্টিমিটার আছে, প্রস্থটা সেন্টিমিটার আছে, ইভেন উচ্চতাটাও সেন্টিমিটার আছে। একটা সেন্টিমিটারকে মিটারে নিতে হলে একটা 100 দ্বারা ভাগ করতে হয়। তাই 3টে 100 দ্বারা ভাগ করলে তার মানে এক্স্যাক্টলি এর হরকে 1-এর পরে 6টা শূন্য দ্বারা ভাগ, এই 6টা শূন্য কি উপরে উঠলে ইনভার্স 6 হয়ে যাবে। তো এইখান থেকে আমরা ভি এর মান, এটাকে আমরা বলতে পারবো যে মিটার কিউব। এখন 1.092 ইন্টু 10⁻² মিটার কিউব। তো এখান থেকে আমরা কিন্তু বস্তুটির পানিতে ওজন বের করতে পারতেছি। অর্থাৎ 196 থেকে আমরা যদি প্লবতাটা বাদ দিই, 1.092 ইন্টু 10⁻², তরলের ঘনত্ব হলো 1000 এবং জি এর মান হলো 9.8। এখন আমরা এই মানটাকে যদি 1000 ইন্টু 9.8 দ্বারা গুণ করি, 1000 ইন্টু 9.8, তাহলে আমরা কিন্তু এই প্লবতাটা পেয়ে যাব। প্লবতাটা কত? 1.07016 ইন্টু 10 স্কোয়ার ইন্টু হলো 10 স্কোয়ার, অর্থাৎ 10-এর পাওয়ার 2 হবে। তো আমরা যদি এই 196 থেকে 1.07016 ইন্টু 10⁻² বা 10 স্কোয়ার এটা বাদ দিয়ে দেই, তাহলে বাতাসে ওয়েট নির্ণয় করতে পারি বা পানিতে ওয়েট নির্ণয় করতে পারবো। এটা হলো 88.984 নিউটন। অর্থাৎ বস্তুটির পানিতে ওজন
এই বস্তুটাকে পানিতে রাখলে বাতাসে ওয়েট ছিল 196, পানিতে ওয়েট হয়ে যাবে 88.984, অনেক কম হয়ে যাবে। আমরা ঘ নম্বর কোশ্চেন সমাধান করছি। বলা আছে যে এ ও বি বস্তুদ্বয় একত্রে বেঁধে পানিতে ডুবানো হলে এটি ভাসবে না ডুববে। গাণিতিকভাবে আমরা যুক্তি দিব। তো আমরা এই সামষ্টিকভাবে এই দুইটা বস্তুর আমরা আয়তনকে যোগ করব, ভরকে যোগ করব। তাহলে আমাদের ভর এবং আয়তন যদি জানা থাকে সেখান থেকে কিন্তু ঘনত্ব বের করতে পারবো। তো আমরা ঘনত্ব আমরা জানি রো ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। যদি এই দুইটার সমষ্টিক ঘনত্বকে তরলের ঘনত্বের সাথে কম্পেয়ার করতে পারি, অর্থাৎ তরলের ঘনত্বের চেয়ে যদি বেশি হয় তাহলে ডুবে যাবে, আর যদি কম হয় তাহলে বেশি থাকবে। 35 × 26 × 12 ইন্টু হলো 10⁻⁻⁶। তো প্রথম বস্তুটার আয়তন ছিল 1.092 ইন্টু 10⁻²। এবারে দ্বিতীয় বস্তুর আয়তনটা আমরা বের করে নিব। আয়তন হবে, আমরা যদি আসলে ভরকে ঘনত্ব দ্বারা ভাগ করি, দ্বিতীয় বস্তুর ভর হলো 4 এবং এবং যার ঘনত্ব, যদি আমরা ভরকে ঘনত্ব দ্বারা ভাগ করি তাহলে আয়তন পাবো। তাহলে এই 4কে যদি 500 দ্বারা ভাগ করি তাহলে আমরা বি বস্তুর আয়তন বের করতে পারবো 8 × 10⁻³ 8 × 10⁻³। তাহলে এই দুইটা বস্তুর সামষ্টিক আয়তন কত হবে? ভি ইকুয়াল টু হবে V1 + V2, অর্থাৎ এখান থেকে যদি আমরা এই 8 × 10⁻³ এর সাথে যদি 1.092 ইন্টু 10⁻² দিয়ে দিই, অর্থাৎ 10⁻² করে দেই, তাহলে এখান থেকে কিন্তু আমরা টোটাল দুইটা বস্তুর মোট আয়তনটা বের করতে পারবো। 1.892 ইন্টু 10⁻², আয়তন মানে মিটার কিউব, আয়তন হবে মিটার কিউব, বের করে নিলাম। এবারে দুইটা বস্তুর সামষ্টিক ভর এম ইকুয়াল হবে প্রথম বস্তুটার ভর, এ বস্তুর ভর যোগ হলো বি বস্তুর ভর। এ বস্তুর ভর হলো 20, বি বস্তুর ভর হলো 4, তার মানে এটা হচ্ছে কিন্তু 24 কেজি। এখন আমরা সামষ্টিকভাবে এই দুইটা বস্তুর ঘনত্ব বের করে, আমরা জানি ঘনত্ব রো ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন, এই ঘনত্ব বের করে যদি এই 1000-এর সাথে কম্পেয়ার করি, যদি বেশি হয় তাহলে ডুবে যাবে, আর যদি কম হয় তাহলে ভেসে থাকবে। তাহলে এম বস্তুর এই এ ও বি বস্তুর যুক্ত ভর ছিল 24 এবং যুক্ত আয়তন 1.892 ইন্টু 10⁻², যেটা আসে আর কি। দেখি আমরা কত আসে। 24কে যদি 1.892 ইন্টু 10⁻² দ্বারা ভাগ করি, তাহলে এখান থেকে আমরা জাস্ট এই দুইটা বস্তুর ঘনত্ব বের করতে পারবো। 1268.498 কেজি পার মিটার কিউব। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই এ ও বি বস্তুর যুক্ত অবস্থায়, এটাকে আমরা এ বি যদি বলি, এ ও বি বস্তুর যুক্ত অবস্থায় ঘনত্ব হলো 1268.498 কেজি পার মিটার কিউব। কিন্তু তরলের ঘনত্ব, তাহলে পি এ ঘনত্ব রো এ বি, অর্থাৎ এ ও বি বস্তুর মোট ঘনত্ব এর তুলনায় তরলের ঘনত্বটা কম। যেহেতু এ ও বি বস্তুর মোট ঘনত্বের তুলনায় তরলের ঘনত্বটা কম, তাহলে বলা যায় যে এ এবং বি বস্তুকে বেঁধে একত্রে তরলে ছেড়ে দিলে বস্তুটি উক্ত তরলে ডুবে যাবে, ঘনত্ব বেশি থাকার কারণে ডুবে যাবে।